এই রাফি ভাইয়া, তুমি আমাকে না পড়িয়ে আপুর দিকে তাকাচ্ছ কেন? কি যাতা বলছিস? ঠিকই বলছি। আমার দিকে তো ওইভাবে তাকাও না কখনো। তোকে দেখার কি আছে? কেন? আমি কি দেখতে খারাপ নাকি? হুম। মোটেও না, তুই তো অনেক সুন্দর। আমি তো আপুর থেকেও সুন্দর। তাহলে আমার দিকে ওইভাবে কেন তাকাও না? ওই চুপ করে পড়তে বস। তাহলে আপুকেও ওইভাবে দেখবে না। ওই এত বেশি বুঝিস কেন? আমি জানি তুমি আপুকে ভালোবাসো। ওই চুপ চুপ। চুপ করিয়ে লাভ নেই। আমাকেও ভালোবাসতে হবে। না হলে কিন্তু আমি আম্মুকে বলে দিব। ওই তুই এতটুকু পিচ্ছি, ভালোবাসার কি বুঝিস? শোনো রাফি ভাইয়া, আমি মোটেও পিচ্ছি না। ক্লাস 5-এ পড়িস আবার পিচ্ছি না তো কি বলবো? মিস্টার জানো, আমার সব বান্ধবীর বিএফ আছে, শুধু আমার নেই। পিচ্ছিটা বলে কি? আমারে তুই লেনাও কেউ, আবেগে তো আমার কান্দন আইতাছে। এতটুকু পিচ্ছির কথার কি স্টাইল? তা তোর বিএফ নেই কেন? কারণ আমার মনটা আমি একজনকে দিয়ে দিছি। কাকে দিছিস? আছে এক বেইমান। ইমান? বেইমান। বেইমান মানে? সেই বেইমান এখন আমার সামনে বসে আছে। সে আমাকে নয়, আমার বড় আপুকে ভালোবাসে। বুঝতে আর বাকি রইলো না তিতলি কার কথা বলছে। একটুকু মেয়ে তো অল্প বয়সে পেকে গেছে। কথাগুলো মনে মনে ভাবছি আর মনের মধ্যে হাতুড়ি পিটাচ্ছি। কাল থেকে আরো কি টিউশনি করতে আসবো নাকি? এই রাফি ভাইয়া, এই কে কে? আমি নাদিয়া। কি ভাবছো এত? আমি তো লাফিয়ে উঠছি ভয়ে, পিসিটার গলার সেই রকম জোর। কিছু ভাবছি না। আর শোনো না দিয়া, তুমি মাথা থেকে এসব চিন্তা বাদ দাও আর মন দিয়ে পড়াশোনা করো। ঠিক আছে রাফি ভাইয়া, তোমার সব কথা শুনবো। তাহলে আমাকে আগামীকাল ঘুরতে নিয়ে যাবে বলো? আচ্ছা নিয়ে যাব, কিন্তু তোমার আম্মুর কাছ থেকে অনুমতি নিয়ে নিবে। আচ্ছা, আর আমাকে চকলেট আর আইসক্রিম খাওয়াবে কিন্তু। আচ্ছা খাওয়াবো, তবে আমার কিছু কথা আছে, সেগুলো তোমাকে শুনতে হবে। আচ্ছা, শুনবো। আজ আমি উঠি তাহলে। আমি রাফি, পড়াশোনা শেষ করেছি কিছুদিন হবে। আর আমার প্রিয়তমা তানিশা মানে নাদিয়ার বড় বোন এখনও পড়াশোনায় ব্যস্ত। নাদিয়াকে পড়াতে আসার কারণেই তানিশার সাথে আমার প্রেম হয়েছে। কখনো প্রেম করার ইচ্ছা না থাকলেও তানিশার ভালোবাসার কাছে নিজেই হেরে গেছি। একটা মেয়ে এতটা ভালোবাসতে পারে সেটা তানিশাকে না দেখলে জানতাম না। এতটা পাগলি একটা মেয়ে। কিন্তু তানিশা আজ অনেকদিন আমার সাথে কোনো কথাই বলছে না। তার কারণটা হলো, সে বলেছিল আমার সাথে একটু ঘুরে বেড়াবে, পরন্ত বিকেলে ফুচকা খাবে আমার সাথে কোনো এক রাস্তার মোড়ে দাঁড়িয়ে। আমার ব্যস্ততার কারণে সেটা করতে পারিনি, তাই তো এত অভিমান। কত ফোন আর মেসেজ করেছি, কোনো সাড়া পাইনি। তবে এবার মনে হয় কিছু একটা করতে হবে। পরের দিন আমি যখন আবারও টিউশনিতে যাই। রাফি ভাইয়া, তুমি এসে গেছো? চলো। একটু দাঁড়ান রাফু ভাইয়া, আমি চোখে একটু কাজল দিয়ে আসি। বাবা, এতটুকু মেয়ের কি সাজগোজ! এটা কে? এটাকে যে বিয়ে করবে তাকে তো সারাদিন মেকআপ বক্স নিয়ে পিছু পিছু ঘুরতে হবে। যাক বাবা, আমি তো বেঁচে গেছি। এর থেকে আমার তানিশা ভালো। কোনো সাজুগুজু নেই, কোনো মেকআপ নেই, একদম খাঁটি মায়াবী চেহারা নিয়ে আমার সামনে আসে। কিন্তু সে কই? যার জন্য এত কিছু করা, তাকে তো দেখছি না। যাক, সময় হলেই চলে আসবে। রাফি ভাইয়া চলো, আমার হয়ে গেছে। ও হ্যাঁ, চলো। কেমন লাগছে আমাকে? মায়াবী লাগছে। তাই বুঝি? আমি এত কিউট? কি বিচ্ছিরে বাবা, প্রশংসা নাকি অন্য কিছু করলাম সেটাই তো বুঝলাম না। রাফি ভাইয়া, মুখটা নিচু করো। হুম। কি? মা। কি যে আছে কপালে কে জানে। এত চুমু রাখবো কই? আবেগে তো আমার নাচতে মন চায়। এসব কি হচ্ছে নাদিয়া? কপালে খারাপ আছে। তানিশা হঠাৎ কোথা থেকে এলো? রাগে তো মুখটা লাল বর্ণ ধারণ করছে দেখছি। দেখো আমার দিকে কিভাবে তাকাচ্ছে, মনে হচ্ছে আমাকে চোখ দিয়ে খেয়ে ফেলবে। তানিশা হিংসে করছে নাকি রাগ করছে বুঝতেছি না। চোখে তো পানি টলমল করছে। কিছু না আপু। নাদিয়া খুব ভয় পেয়ে গেল। না পড়ে কোথায় যাচ্ছিস? রাফি ভাইয়ের সাথে ঘুরতে যাচ্ছি। না পড়ে কিসের ঘুরে বেড়ানো, হ্যাঁ? আমি আম্মুকে বলেছি। তাছাড়া রাফি ভাই আজ তার জিএফ এর সাথে আমাকে পরিচয় করিয়ে দিবে। জিএফের কথাটা মিথ্যা। ওইটা তিতলিকে আমি শিখিয়ে দিয়েছি যাতে তানিশা বাসা থেকে বের হয় আর আমাদের অভিমানটা মিটিয়ে নিতে পারি। তানিশার কথা না বাড়িয়ে চলে গেল। চোখে টলমল পানি হয়তো এখনই টুপ করে গড়িয়ে পড়বে।
কিন্তু এতে যে আমার ভীষণ কষ্ট হচ্ছে। তার রাগ ভাঙানোর জন্য না হয় এতটুকু কষ্ট অজান্তেই দিয়ে দিলাম। আমি আর নাদিয়া এখন রাস্তার পাশে দাঁড়িয়ে হাঁটছি। উদ্দেশ্য কোনো এক পার্কে ঢুকবো। কেনি আঙ্গুলটা ধরে রেখেছে, পিচ্চিরা তো তাই করে। ভেবেই হাসি পাচ্ছে, পিচ্চিটা এখন নিজে হাঁটা শিখেনি, আবার প্রেম করবে। জানতাম তানিশা ঠিকই আমাদের পিছু নেবে। হ্যাঁ, তানিশা এখন আমাকে আর নাদিয়াকে ফলো করছে। বাহ, কি ভালোবাসার টান! এতই যখন টান, তাহলে রাগ করে থাকারই বা কী দরকার? বুঝি না আমি মেয়েদের এত রাগ কোথা থেকে আসে। আবার একটুখানি কষ্ট দিলেই চোখ দিয়ে ঝর্ণা বইতে শুরু করবে। এত পানি যে কোথা থেকে আসে কে জানে। ঝর্ণার পানিও যে এত কোথা থেকে আসে কেউ যেমন জানে না, মেয়েদের চোখের পানিও এত কোথা থেকে আসে সেটাও জানাও অসম্ভব। এখন আমরা একটা পার্কে ঢুকলাম। কথা মতো নাদিয়াকে চকলেট আর আইসক্রিম কিনে দিলাম। না কিনে দিয়ে কি আর উপায় আছে? কিন্তু তানিয়া কই? ওকে তো দেখছি না। বাসায় চলে গেল নাকি আবার? তাহলে তো আমার সব জ্বলে যাবে। তানিশা আসার অপেক্ষা এখন। তানিশা আসলে বাকি কাজটা শুরু করব। আরে ওই তো তানিশা আসছে। এইদিক ওইদিক তাকাচ্ছে, মানে আমাদেরকেই খুঁজছে। আমি আর নাদিয়া এখন পার্কের এক ঝোপের আড়ালে দাঁড়িয়ে রয়েছি। রাফি ভাইয়া তোমার ডায়লগ মারা শুরু করো। আরে তোর আপু দেখবে তো আমাদের। আসলে ঝোপের সামনে দাঁড়িয়ে আছি। ঝোপের আড়ালে আছে কি নেই সেটা বোঝার উপায় নেই দূর থেকে। তানিশা আমাদের দেখলেই ডায়লগ শুরু করব। রাফি ভাইয়া, আপু দেখেছে আমাদের, এবার তোমার ডায়লগ শুরু করো। আরে আরেকটু কাছে আসুক। তুমি শুধু করতে থাকো, আপু চলে আসবে ততক্ষণে। আমি আমার কাজ শুরু করে দিলাম। তুমি জানো জান, তোমাকে একদিন না দেখলে আমার রাতে ঘুম আসে না। চালিয়ে যাও সানি ভাইয়া, হচ্ছে। আরে কি বলবো, আর কিছুই তো মনে হচ্ছে না। মনে করার চেষ্টা করো। তুমি জানো জান, তুমি আমার আধার রাতের চাঁদের এলো। তুমি তো অনেক ঘেমে যাচ্ছ জান। তুমি বসো একটু জান, কষ্ট করে তোমার জন্য আমি আইসক্রিম নিয়ে আসছি। মাথা ঘুরিয়ে তানিশার সাথে চোখের চোখ পড়তেই, ও মা, তানিশা তুমি এখানে? তোমার জানের গরম লাগছে বলে আইসক্রিম আনতে যাচ্ছ? ইয়ে মানে না, মানে আসলে আমি কয়েকদিন কথা বলিনি, তার মধ্যে আরেকজনকে জান বানিয়ে নিছো। সি রাফি, তুমি এত নিস। আগে জানলে কখনো আমার মনে তোমাকে জায়গা দিতাম না। আসবো না আর তোমার জীবনে। থাকো তুমি তোমার জানকে নিয়ে। আরে তানিশা তো চলে যাচ্ছে, কি করি এখন? এই না দিয়া কি করব? কি করবে মানে? আপুকে আটকাও। আটকাতে না পারলে কিন্তু আর আপুকে পাবে না। তখন কিন্তু আমি তোমার পিছু নিব। হুম। আমি মরছি আমার জ্বালায়, পিচ্চিটা আবার কি শুরু করছে? ওই তুই চুপ করে আইসক্রিম খেতে থাক, কি আর করবো। তানিশার পিছন থেকে হাত ধরলাম। ছাড়ো আমাকে। আমি কোনো কথা বলছি না, হাতটা ধরেই ঝোপের কাছে আনার চেষ্টা করছি। মনে হয় তানিশা আমাকে মারলো, তাতেও সমস্যা না। এক হাত দিয়ে তার হাত ধরে রাখছি, আর এক হাত দিয়ে যে গালে থাপ্পড় মারছে সেই পাশটা ধরে রাখছি। শেষমেশ ঝোপের সামনে আনতে সক্ষম হলাম। তানিশা অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, তার কারণ ঝোপের আড়ালে কেউ নেই। নাদিয়ার দিকে তাকাতেই নাদিয়া মিটিমিটি হাসছে, আর আমিও এখনও মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। নাদিয়া, কি হচ্ছে এসব? তুমি নাকি রাফি ভাইয়ার সাথে অনেকদিন কথা বলো না, তাই তো তোমার রাগ ভাঙানোর জন্য এমনটা করেছে। নাদিয়া, তুই একটু দূরে যা তো। কেন আপু? যেতে বলেছি যা। আচ্ছা, আর একটু যা। গেছি তো। তানিশা আমার হাতটা মুখ থেকে সরিয়ে একটা ছোট্ট চুমু দিয়ে বলল, সরি, আমি বুঝতে পারিনি। এই গেলে আর একটা থাপ্পড় দাও। তানিশা অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, মানে? না মানে তাহলে আর একটা ইয়ে পাওয়া যেত। তাছাড়া এক গেলে মারলে নাকি বিয়ে হয় না। হবে হবে, বিয়ে আমার সাথে। কথাটা বলতে বলতে তানিশা শক্ত করে আমাকে জড়িয়ে ধরলো। এইসব কি হচ্ছে পার্কের মধ্যে? হুম, আমি আম্মুকে বলে দিব। কথাটা শুনেই তানিশা আমাকে ছেড়ে দিল। কি বলবা? যা যা করছো সব। আর আমিও ভাবছি আমার বিয়ে ফলে এমন থাপ্পড় মেরে আদর করব। নাদিয়ার কথা শুনে আমি আর তানিশা হেসে উঠলাম। আজকে তানিশাকে নিয়ে ঘুরবো। তানিশার সেই ইচ্ছেগুলো আজ পূরণ করব। মাঝে মাঝে ভালোবাসার মানুষের ইচ্ছে পূরণ করাও এক প্রকার অনুভূতি কাজ করে, যেটা কেবলমাত্র তারাই বোঝে যারা পূরণ করেছে। আমি তোমায় ভালোবাসি তানিশা, অনেক অনেক ভালোবাসি। কতটুকু? অনেক। না, যাও না, তুমি তোমার ওই ঝোপের আড়ালে জানের কাছে চলে যাব? যাও না, কে থামাইছে? ওকে, আমি গেলাম। খালি এক পা সরিয়ে দেখ, ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেবো। হ্যাঁ, না না, যাব না। তুই বুঝিস না তোকে কতটা ভালোবাসি।
বুঝি তো। সত্যি। এ উম, আহা, আমি কিন্তু সব দেখে ফেলছি। চুপ কর পিচ্ছি। তুমি আমার সাথে কথা বলো। ওকে যান। আমি একটা ফুলবাগানের কাছে বসে আছি। এখানে কত মানুষ এসে বসে বসে গল্প করে। একটা ফুল ছিলাম, ফুলটা হাতে নিয়ে বসে তাকালাম। আমার একটা প্রিয় মানুষ আছে, তাকে দিব বলে ফুলটা ছিঁড়েছিলাম। প্রিয় মানুষটা কাছে আসলো, আমার দিকে কেমন করে ড্যাব ড্যাব করে চেয়ে রইল। আনিকা মিনমিন করে বলল, ইচ্ছে করছে নাকটা টেনে ছিঁড়ে দিই। আমার নাক তোমাকে কি করেছে গো? আমার নাক ছিঁড়বে কেন? তোমার নাক কিছু করেনি। তোমার মোবাইল কোথায় জানো? কতটা ফোন দিয়েছি, তা জানবে কি করে? মনটা তো তোমার উদাসীন থাকে। ও বাবা, আমার মোবাইল বন্ধ হলো কখন গো? ঢং করো না। ঢং করতে এখন আমার ভালো লাগছে না। এখানে বসে বসে কি করছিলে? এমনি বসে আছিলাম, তেমন কিছু করিনি। তোমার মাথা থেকে ঘাম পড়ছে, নেও রুমালটা নেও, মাথাটা থেকে ঘাম পরিষ্কার করো। আনিকা রুমালটা নিয়ে ঘাম পরিষ্কার করতে লাগলো। আমি আনিকার দিকে চেয়ে রইলাম। আনিকার মুখটা লাল হয়ে গেছে। বিকেলবেলা আমি আর আনিকা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে নদীর পাড়ে যেতে থাকলাম। আমি আকাশের দিকে চেয়ে একটা পাখিকে দেখতে লাগলাম। আনিকা আমাকে বলল, কি দেখো? দুইটা পাখি। আনিকা অবাক হয়ে বলে, আমি তো একটা পাখি দেখতে পাচ্ছি। আমি মুচকে হাসি দিয়ে বললাম, আরেকটা পাখি তুমি। আনিকা মাথা নিচু করে হাঁটতে থাকলো। সারা বিকেলবেলা ঘুরলাম। সন্ধ্যাবেলা একটা রিক্সা করে আনিকার বাসায় তাকে দিয়ে আসতে লাগলাম। আনিকা আমার কাঁধে মাথাটা রাখলো, মাথা রেখে বলল, বিকেল বেলাটা অল্প সময় চলে যায় কেন? আমি মাথায় একটা থাপ্পড় দিয়ে বললাম, কাল তো আবার বিকেল আসবে। আনিকা এবার একটা মুচকি হাসি দিল, আমিও সাথে সাথে হাসি দিলাম। আমি একটা মোবাইল হাতে নিয়ে টিপাটিপি করতে লাগলাম। এমন সময় একটা মেয়ে আমার কাছে আসলো। আমার কাছে এসে বলে, আপনার নাম কি? আমি চোখ দুটো বড় বড় করে বললাম, মানেটা কি? মেয়েটা হাসি দিয়ে বলে, মাথার ওপর কাকের বাসা। তারপর মেয়েটা চলে গেল, কিন্তু তাতে কোনো সমস্যা ছিল না। আনিকা আমাকে দেখে ফেললো মেয়েটার সাথে কথা বলতে। আনিকা আমাকে ধমক দিয়ে বলে, মেয়েটা তোমার কি হয়? আমি চিনি না। রাগটা তুলবে না কিন্তু। মেয়েটা কে ছিল? মেয়েটাকে জিজ্ঞেস করতে হবে, মেয়েটাকে। মেয়েটার সাথে দাঁত বের করে হাসলে কেন? অপরিচিত মেয়ে হলে তো হাসতে না। ও বাবা, এইটা কেমন কথা? মেয়েটার কথায় আমার হাসি পেয়েছিল, তাই আমি হাসি দিয়েছি। ও, আমার সাথে এমন করে কোনোদিন হাসো? তুমি কি হাসির পাত্র যে আমি হাসবো? একদম চুপ করে থাকো, কোনো কথা বলবে না। আমি চুপ হয়ে বসে থাকলাম। কিছু বললে এখন রাগ করে ফেলবে। আনিকা চুপ থেকে বলল, মেয়েটার সাথে তোমার সম্পর্ক কিভাবে হলো? আমি রাগী ভাব নিয়ে বললাম, 10 মিনিট। 10 মিনিটের সম্পর্ক হয়ে গেল? মেয়েটা তো কিউট। তুমি আমাকে রেখে অন্য মেয়ের সাথে প্রেম করবে? না রে বাবা, আমি তো তোমাকে ভালোবাসি। তোমার রুমালটা দাও, নাকের পানি পরিষ্কার করব। সি সি। দাও না গো। দিচ্ছি বাবা। একটা সুপারি গাছের কাছে আমি আর আনিকা দাঁড়িয়ে থাকলাম। আনিকা আজ একটু সাজসজ্জা করে এসেছে। চুলটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, চোখে কাজল দিয়েছে, কপালের মাঝখানে লাল টিপ দিয়েছে, কানের দুল, ঠোঁটে লাল লিপস্টিক, সাথে মুখে হালকা হালকা মেকআপ। আমি অপলকভাবে তাকিয়ে থাকলাম। আনিকা অন্য দিন থেকে আজ একটু আলাদা। আনিকাকে শাড়ি পরলে খুব ভালো লাগে। অল্প বয়স তো, তাই শাড়ি ভালো করে পরতে পারে না। আনিকা হাতে একটা ঘড়ি পরল, হাতের অপূর্ব দৃশ্যটা ফুটে উঠেছে। আনিকা আমার হাতটা ধরে একটা টান দিয়ে হাঁটতে থাকলো। আমি সামনের দিকে চেয়েছে হাঁটতে থাকলাম। আনিকা এক পা দুপা করে হাঁটছে আর মাঝে মাঝে তাকাচ্ছে। চারপাশের গাছপালা আমার দিকে একবার তাকালো, আমাকে দেখে নিল। আমি কতটা বোকা! একটা রিক্সা ডাক দিয়ে আমাকে রিক্সায় উঠতে বলল। আমি উঠলাম। আনিকা আমার এক হাত তার এক হাতের সাথে নিয়ে কথা বলতে বলতে হাসতে থাকলো। আনিকার সাদা দাঁত দেখা যাচ্ছে। রিক্সাওয়ালা তার রিক্সা চালাচ্ছে। আনিকা খুব অদ্ভুত, আমার কাছে খুব অদ্ভুত মনে হয়। আনিকা পড়ার টেবিলে বসে বই পড়ছে। আনিকাকে দেখতে আমার খুব ইচ্ছে হলো, তাই তাদের বাসার জানালার কাছে গেলাম। আনিকাকে ফোন দিতেই
আনিকা জানালা খুলে আমাকে বকা দিতে লাগলো। জানালা দিয়ে আমার চুলটা টেনে বলল, এত রাতে আমাকে দেখার ইচ্ছে হলো কেন? তোমার চাঁদনি মুখটা দেখতে। মা, তাই? জি গো। যাও বলছি, আমি পড়বো। আমি যাব না। আমাদের বাসার কুকুরকে কি ডাক দেব? না গো, তোমার বাসার কুকুরটা তোমার থেকেও খুব মারাত্মক। আমাকে দেখলেই শুধু ঘেউ ঘেউ করে। ঘেউ ঘেউ করবে নাকি তোমাকে জামাই আদর করবে? তুমি যদি আমাকে চুরি করে নিয়ে যাও তখন কি হবে? তোমার যা ওজন, তোমাকে কোলে তুলে আমি নিব কি করে? কি বললে? যাও আমার বাসা থেকে, যাও বলছি। না গেলে কি করবে? দেখবে কি করব? হ্যাঁ, দেখব। আনিকা আমার চোখের সামনে জানালাটা লাগিয়ে দিল। আমিও চলে আসলাম। সেখানে দাঁড়িয়ে থেকে মশার কামড় খেয়ে কোনো লাভ নেই। পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, এমন সময় দেখলাম আনিকা একটা রিক্সা উঠে আমার কাছে এলো। আমাকে বলল, তোমার সাহস হলো কি করে? আমি আমতা আমতা করে বললাম, আমি কি করলাম? আমার কান ধরে বলে, আমার ফুলবাগান থেকে গোলাপ ফুল কে চুরি করেছে? আমি বললাম আমি। সাথে সাথে জিহ্বায় কামড় দিলাম। আমি একই বললাম, আমি জানি এখন বাঁচতে পারবো না, তাই কান ধরে দাঁড়িয়ে থাকলাম। আনিকা বলে, কান ধরলে কেন? ভয়ে গো, ভয়ে। আমি কি ভাগ? না তো, বাঘিনী। কি বললে? না তো, বলছি তুমি খুব ভালো মেয়ে। মিথ্যে কথা কইবে না, নইলে কান ধরিয়ে রেখে দেব। ফুটবলের মতো করে রং বদলে যাও কেন? ফুটবলের মতো করে তুমি রং বদলে যাও, আমি বদলাই না। শোনো, ফুটবল খেলতে গেলে শক্তি লাগে, সে শক্তি তোমার নাই। কি যে বলো, মানুষ আমাকে নেইমার বলে। নেইমার বাতাসের আগে উড়ে যায়। ধ্যাত, ভালো লাগে না। আমি সহ আমার 3 বন্ধু এক জায়গায় বসে গল্প করছি। আমি দাঁত বের করে হাঁটছি। আনিকা আমার শার্ট ধরে টানতে থাকলো। আমি রেগে বললাম, কি হয়েছে, এভাবে টানছো কেন? এখানে বসে বসে কি করছো? দেখতে পাচ্ছ না গল্প করছি? চলো আমার সাথে। আমি কোথায় যাব? এদেরকে ছেড়ে আমি যাব না। তুমি একা যাও। আমি তোমার কিছু না, এরা তোমার সব। এই কথা বলছো কেন? তাহলে চলো, আকাশটা আজ মেঘাচ্ছন্ন, যে কোনো সময় বৃষ্টি আসবে। বৃষ্টি আসলে আসবে, আমি ভিজবো, তুমি যাও। ইস, কি যে বলো, জ্বর আসবে। চলো যাই। জ্বর আসলে আসবে, ওষুধ খেয়ে নিব। টাকা পাবে কোথায়? তোমার কাছ থেকে টাকা নিব না, আমার মায়ের কাছ থেকে টাকা নিয়ে ওষুধ খেয়ে নিব। আকাশে পাখি উড়ে উড়ে তাদের বাসায় যাচ্ছে, তুমি যাবে না? আমি বলছি না আমি যাব না। আমি পাখি না, আমি হিমু। ইস রে জ্বালা, তুমি না গেলে আমি বৃষ্টি পানিতে ভিজে যাব। যখন আমার জ্বর আসবে তখন তুমি বুঝবে মজা। তুমি যাও তো, আমি যাব না। ছোট বাচ্চার মতো ব্যবহার করছো কেন? আমি বাচ্চা না, আমি বড় হয়েছি। তা তো আমি দেখতে পাচ্ছি কিরকম বড় হইছো। বড় হলে আমার কথা শুনতে। আচ্ছা, কেঁদো না, চলো যাই। এই তো লক্ষ্মী ছেলে, চলো না একটা মোবাইল দিয়ে ফটো তুলি। ইস, মনটাই কয় কি যে করি। তুমি কি পাগলি নাকি, এই দুপুরবেলা ফটো তুলতে যাবে? তাহলে চলো রিক্সায় উড়ে উড়ে চলে যাই অচিনপুরে। তা করা যায়। হি 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 হি। গল্পটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।